আমরা যে বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলবো এই বিষয়টা অনেক আগেই আমাদের করা উচিত ছিল, কিন্তু আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে বিভিন্ন রকম যে রাজনৈতিক এবং একই সঙ্গে সামাজিক যে বিষয়গুলো সামনে চলে এসেছে আমাদের একটু দেরি হয়ে গেছে। বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের বিদ্যুৎ খাতে যে দুর্নীতি হয়েছে এই বিষয়টা খুব ডিটেইলস আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু তিনি একটা প্রেজেন্টেশন তৈরি করেছেন আপনাদের জন্য, এবং আমি মনে করি যে এটা শ্বেতপত্র প্রকাশের ব্যাপারটা চেয়েও একটু আকর্ষণীয় হবে, এবং যেটা আপনাদের রিপোর্ট থেকে নেওয়া সব কিছু, এবং সেগুলো সোর্সগুলো সমস্ত হচ্ছে আপনাদের রিপোর্ট থেকে এসছে, অর্থাৎ মিডিয়া রিপোর্ট থেকে এসছে। তো এই জিনিসটা আপনারা একটু আমাদের অনুরোধ থাকবে যেটা কি আপনারা এটা একটু ভালোভাবে প্রচারের ব্যবস্থা নেবেন, কারণ এই রাজনৈতিক তর্ক বিতর্কে আপনার আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন, তাদের যে চুরি, তাদের যে আপনার লুটপাট, এটা কিন্তু আপনার নিচে পড়ে যাচ্ছে। এরা একটা ধরনের সুবিধা পেয়ে যাচ্ছে। এই কথাগুলো আমাদের বারবার বলা দরকার। এই কথাগুলো না বললে আপনার আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন এবং আমরা যে ধ্বংস করে দিয়েছে দেশটাকে, এটাকে আমার নিজের যে ভাষায় বলতে পোকলা করে দিয়েছে, এটা কিন্তু মানুষ আস্তে আস্তে ভুলে যাবে। এই জন্য আমাদেরকে বারবার এটা বলা দরকার। আর যেহেতু আপনার এই খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বলে আমাদের কাছে মনে হয়েছে, সেই কারণে জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু অত্যন্ত কষ্ট করে এটা তৈরি করেছেন, যে আপনাদের সামনে প্রেজেন্ট করবেন। আমাদের সঙ্গে আছে আমাদের আরেকজন অত্যন্ত প্রখ্যাত শ্রমিক নেতা, আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক রাষ্ট্রদূত, আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধেয় জনাব নজরুল ইসলাম খান। আমি এখন জনাব ইকবাল হাসান মাহমুদকে মাইক্রোফোন দিচ্ছি, তিনি আপনাদের সঙ্গে এই বিদ্যুৎ খাতে যে দুর্নীতি সে বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আমি বিদ্যুৎ খাতের যে আওয়ামী লীগ ম্যাজিক দেখাতে চেয়েছিল, ম্যাজিক করতে যে বাংলাদেশের মানুষের কে সর্বশান্ত করে দিয়েছে, এবং আপনারা যারা এখানে আছেন প্রত্যেকে মাস শেষে বিদ্যুতের বিল পে করে, আর বিশেষ করে প্রিপেড মিটার দিয়ে আপনারা যে বিল পেমেন্ট করেন, 100 টাকার কার্ড কিনলে 80 টাকা 20 টাকা চলে যায়, 80 টাকা থাকে বিদ্যুতে। এইভাবে আপনাদের পকেট কেটে নিয়ে যাচ্ছে ম্যাজিক দেখাতে চেয়ে, এবং এগুলো সবই বেশিরভাগ ক্ষেত্রে লুটপাট হয়েছে। তো আমরা অনেকদিন স্টাডি করতেছি আওয়ামী লীগের যে দেখে আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সেক্টরে আমরা এটা কাজ করেছি, কাজ চলছে আমাদের। বিদ্যুতেরটা আমি মোটামুটি শেষ করে, এখনো শেষ হয় নাই, তবে যতটুকু করেছি এর থেকে আপনারা একটা আইডিয়া পাবেন যে তারা মানুষকে বিদ্যুৎ দেওয়ার নাম করে মানুষকে কিভাবে আমাদের মানুষ পকেট কেটে নিয়ে গেছে, এবং এগুলো বৈদেশিক মুদ্রায় পেমেন্ট করতে হচ্ছে। এবং 2027 সালের পর থেকে এই দেশে একটা ভয়াবহ ফরেন এক্সচেঞ্জ ক্রাইসিস হবে, এবং তার মূল কারণ হবে বিদ্যুৎ। তো সেই জন্য একটু আপনাদের সামনে আমি একটু সময় নিয়ে এই প্রেজেন্টেশনটা করবো, আপনারা দেখবেন, এবং এরপরে এটার সামারি আপনাদের ইমেলে পৌঁছে যাবে, কারণ এটা সামারিটা অনেক বড়, 7-8 পাতার সামারি। তো আপনাদের ইমেলে পৌঁছে দেওয়া হবে, এবং আমি আশা করি যে পত্র পত্রিকায় প্রত্যেকটা সেক্টর ধরে আপনাদের পত্রপত্রিকাতে আসা উচিত, এবং মিডিয়াতেও ইলেকট্রনিক মিডিয়াতেও আসা উচিত। এই জিনিসগুলো মানুষের জানা উচিত, কীভাবে মানুষকে পকেট কেটে বিদ্যুৎ দেওয়ার নাম করেছে, এবং আজকে বিদ্যুৎ স্বপ্ন দিতেও দেওয়া যাচ্ছে না, বিকজ অফ জ্বালানি কিনতে পারতেছি না আমরা। তো আমি এখন আপনার ইয়েতে মুকুল আছে তো, আমি এখন অনুরোধ করব এটা শুরু করতে। প্রথমে আমাদের বিদ্যুৎ খাতে, জ্বালানি খাতে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দুর্নীতির বিশ্লেষণ, সে বিশ্লেষণটা তুলে ধরছি। আমি ঘুরে বসি।
আচ্ছা, না দেখলে পড়বো কেমন? হ্যাঁ, বিদ্যুৎ খাতে আপনি পড়লে স্যার এটা বলেন, আমরা চেঞ্জ করে দেবো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে সাবেক প্রতিমন্ত্রীর দুর্নীতির অভিযোগ, ভূমিকা অভিযোগ, বিদ্যুৎ জ্বালানির মূল্য বৃদ্ধি ও জনগণের উপর প্রভাব, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিদ্যুৎ খাতে অনিয়ম, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দুর্নীতি, বিদ্যুৎ খাতের দুর্নীতির কারণে রাজস্ব খাতে প্রভাব, হ্যাঁ, বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ প্রকল্প দুর্নীতির চিত্র। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, কাট করে বলো। হ্যাঁ, ঠিক আছে, তাকাও তাহলেই আচ্ছা, ঠিক আছে। বিদ্যুৎ উৎপাদনের রাজনৈতিক দুর্নীতি, জনগণের উপরে চাপ, লাভবান ব্যক্তি ও প্রতিষ্ঠান, একটা থেকে আরেকটা আসলে এখন না হ্যাঁ, একটু হ্যাঁ, স্মার্ট প্রিপেড মিটার প্রকল্পের দুর্নীতি, বিদ্যুৎ খাতে দুর্নীতির সামগ্রিক প্রভাব। এখন আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিদ্যুৎ ও জ্বালানি বিদ্যুৎ খাতের কৃত্রিম সংকট, ফ্যাসিস্ট সংকটের বিদ্যুৎ সংকটের সৃষ্টি। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের 2009 সালে ক্ষমতা গ্রহণ থেকে বিদ্যুৎ খাতে একটি তীব্র কৃত্রিম সংকট তৈরি করে তাদের উদ্দেশ্য জনগণের মধ্যে ভীতি পরিবেশ সৃষ্টি করে, যাতে তারা সরকারের দুর্নীতির চেহারা দেখতে না পায়। বিদ্যুৎ লুটপাটের অভিযোগ, সরকারের উচ্চ পর্যায়ের লোকজনের বিরুদ্ধে বিদ্যুৎ প্রকল্পের ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আছে। এই দুর্নীতির মাধ্যমে জনগণের টাকার অপব্যয় করে বিদেশে অর্থ পাচারের পরিকল্পনা করা হয়। বিদ্যুৎ সংকটের কারণে জনগণ মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছে, যা সরকারের বিরুদ্ধে জনমত তৈরি করতে সহায়তা করেছে। জনগণ সরকারের দায়ী করেছে এবং তাদের দুর্নীতির জন্য যা অর্থনৈতিক সংকট সৃষ্টি করেছে। তারপরে আছে হলো জ্বালানি খাতের অনিয়ম, জ্বালানি ব্যবস্থাপনা দুর্নীতি। জ্বালানি খাতে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ রয়েছে। এই দুর্নীতির মধ্যে রয়েছে জ্বালানি সরবরাহের ক্ষেত্রে অতিরিক্ত দাম নির্ধারণ, জ্বালানি আমদানি, ঘুষের মাধ্যমে টেন্ডার জেতার অভিযোগ, বিদেশে অর্থ পাচার। সরকার উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা জ্বালানি খাতে অনিয়মের মাধ্যমে অর্জিত অর্থ বিদেশে পাচার করেছে। এই পাচারের উদ্দেশ্য হলো অবৈধভাবে অর্থ সঞ্চয় করা। সামাজিক প্রভাব, জ্বালানি খাতে দুর্নীতির অনিয়মের ফলে দেশের সাধারণ মানুষের মধ্যে হতাশা ও বিক্ষোভ বেড়ে গেছে। এই পরিস্থিতি সামাজিক অস্থিরতা সৃষ্টি করছে, যা দেশের অর্থনীতিতে উন্নয়নের নেতিবাচক প্রভাব ফেলেছে। সরকারের পরিকল্পনার লক্ষ্য, অনিয়মের উদ্দেশ্য। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের লক্ষ্য ছিল বিদ্যুৎ ও জ্বালানি খাতে অনিয়মের মাধ্যমে জনগণের অর্থ লুটপাট করা। তারা কিভাবে বিদেশে অর্থ পাচার করতে পারে সেই পরিকল্পনা তৈরি করেছিল। পাচার কৌশল, সরকার বিভিন্ন কৌশল ব্যবহার করেছে, খাতে তারা জ্বালানি খাতে অর্জিত অর্থ বিদেশে পাচার করতে পারে। এই কৌশলের মধ্যে রয়েছে আন্তর্জাতিক বাজারে দাম নিয়ন্ত্রণ ও অবৈধ চুক্তি। অর্থনৈতিক সংকট, বিদ্যুৎ জ্বালানি খাতে এই অনিয়মের ফলে দেশের অর্থনৈতিক পরিস্থিতি সংকটপূর্ণ হয়ে পড়েছে এবং জনগণ এই সংকটের জন্য সরকারকে দায়ী করেছে, এর বিরুদ্ধে সোচ্চার হচ্ছে। বিদ্যুৎ প্রকল্পগুলি আর্থিক ও সামাজিক প্রভাব, নতুন প্রকল্প বিনিয়োগ। 18 সালের নতুন 1800 মেগাওয়াট HSD ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের অনুমোদন দেশের অর্থনীতি উৎপাদনের উল্লেখযোগ্য পরিবর্তন আনবে। এই বিনিয়োগ দেশের অর্থনীতি শক্তিশালী প্রভাব ফেলবে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে। সংকটের বিদ্যুৎ
খরচের পরিবর্তন, বিদ্যুৎ প্রকল্পগুলোর উন্নয়নের ফলে বিদ্যুতের খরচের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে। নতুন প্রযুক্তির মাধ্যমে এই উৎপাদন বৃদ্ধি পাবে, যার ফলে গ্রাহকদের বিদ্যুতের দাম কমবে। বিদ্যুৎ সঞ্চালনের ব্যবস্থার উন্নয়ন, বিদ্যুৎ প্রকল্পগুলির আর্থিক প্রভাব শুধু উৎপাদনের মাধ্যমে সীমাবদ্ধ নয়, বরং সঞ্চালনের মাধ্যমে উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সঠিক বিনিয়োগের মাধ্যমে বিদ্যুৎ সঞ্চালনের ক্ষমতা বাড়ানো সম্ভব হবে। বিদ্যুতের ক্যাপাসিটি চার্জ, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, ক্যাপাসিটি চার্জ ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি। বিদ্যুতের দামের বৃদ্ধির প্রধান কারণ হলো বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহের বৃদ্ধি, যা আইন 2010 সালের আওতায় উচ্চ দামে কুইক রেন্টাল ও আইপিপি বিদ্যুৎ ক্ষেত্র স্থাপনের ফলে ঘটে। উৎপাদন খরচের বৃদ্ধি, উচ্চ দামে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করার ফলে বিদ্যুৎ উৎপাদনের খরচ বৃদ্ধি পায়, যা সরাসরি বিদ্যুৎ দামের উপর প্রভাব ফেলে এবং সাধারণ মানুষের আর্থিক চাপের সৃষ্টি করে। জনগণের উপর প্রভাব, বিদ্যুতের দামের বৃদ্ধির ফলে জনগণের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব পড়ে, বিশেষ করে নিম্ন আয়ের মানুষের জন্য তাদের উপর বিদ্যুৎ খরচ বহন করা কঠিন হয়ে পড়ে, যা অন্যান্য মৌলিক প্রয়োজনীয়তার পূরণের বাধা সৃষ্টি করে। আর বিদ্যুৎ মূল্য বৃদ্ধির সামাজিক প্রভাব, আর্থিক চাপ বৃদ্ধি, বিদ্যুৎ দামের ফলে বৃদ্ধির ফলে সাধারণ মানুষের উপর আর্থিক চাপ বৃদ্ধি পাচ্ছে। পরিবারের বাজেট সামলাতে গিয়ে অনেকেই বিদ্যুতের ব্যবহার কমাতে বাধ্য হচ্ছে, তাদের জীবনযাত্রার মান কমিয়ে দেয়। বিদ্যুতের মূল্য বৃদ্ধির কারণে ছোট ব্যবসাগুলির উৎপাদন খরচ বৃদ্ধি পাচ্ছে, অর্থনৈতিক সংকটের দিকে নিয়ে যেতে পারে। ব্যবসায়ীরা অধিক খরচ সহ্য করতে না পেরে ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন। সামাজিক অস্থিরতা, বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে সামাজিক অস্থিরতা বাড়ছে, বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে অসন্তোষ দেখা দিচ্ছে, যা রাজনৈতিক অস্থিরতার কারণও হতে পারে। বিদ্যুৎ খাতের সংস্কার, বিদ্যুৎ খাতের খরচ কমানোর উপায়, বিদ্যুৎ উৎপাদন খরচ কমানোর জন্য বিভিন্ন প্রযুক্তির উন্নয়ন ও নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানোর প্রয়োজন। এটি বিদ্যুতের দাম স্থিতিশীল রাখতে সাহায্য করবে। সরকারি নীতিমালা, সরকারের উচিত বিদ্যুৎ খাতে কার্যকরী নীতিমালা প্রণয়ন করা, যাতে বিদ্যুতের দাম নিয়ন্ত্রণ করা যায় এবং জনগণের আর্থিক চাপ কমিয়ে আনা যায়। জনসচেতনতা বৃদ্ধি, জনসাধারণের বিদ্যুৎ ব্যবহারের সঠিক পরিকল্পনা ও সচেতনতা বৃদ্ধি করা জরুরি, যাতে তারা বিদ্যুৎ সাশ্রয়ী উঠতে পারে এবং দাম বৃদ্ধির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে। বিদ্যুৎ খাত সরকারের দুর্নীতি ও অনিয়ম, বিদ্যুৎ খাতের দুর্নীতির সূচনা, নতুন কোম্পানি গঠন। 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত পিডিপি ডিপিডিসি ভেঙে নতুন কোম্পানি গঠনের মাধ্যমে বিদ্যুৎ খাতে একটি নতুন অধ্যায় শুরু হয়। এই কোম্পানিগুলির গঠন মূলত পিডিপির মাধ্যমে অনিয়ম বন্ধ করার লক্ষ্য হয়েছিল। অর্থ লুটপাটের কৌশল, বিদ্যুৎ খাতের সরকারের নীতি একটি বড় অংশ হলো কোটি কোটি টাকা লুটপাট করা। নতুন কোম্পানি গঠনের মাধ্যমে কিছু ব্যক্তি নিজেদের স্বার্থ সুরক্ষিত করতে সক্ষম হয়েছে, কোম্পানি হয়েছে বলে। বিদ্যুৎ খাতের দুর্নীতির সূচনা, সরকারের উদ্দেশ্য নতুন কোম্পানি গঠনের মাধ্যমে সরকারের উদ্দেশ্য ছিল বিদ্যুৎ বিভাগের কার্যক্রমগুলোকে আরো স্বচ্ছ করা, জনগণের স্বার্থ রক্ষা করা, কিন্তু বাস্তবে দেখা যায় ওই উদ্দেশ্যগুলি বেশি কার্যকর হয়নি। নিয়ম ভঙ্গের উদাহরণ, নতুন কোম্পানি গঠনের পর বিদ্যুৎ খাতে অনিয়ম অব্যাহত রয়েছে। বিভিন্ন সময়ে প্রকল্প বরাদ্দ, কাজের মান, সময়সীমা নিয়ে অভিযোগ উঠেছে। বিদ্যুৎ খাতের অনিয়মের পরিণতি, অর্থনৈতিক ক্ষতি, বিদ্যুৎ খাতের অনিয়মের কারণে দেশের অর্থনৈতিক ব্যাপক ক্ষতি হয়েছে।
সরকারি গৃহীত প্রকল্পগুলির সঠিক বাস্তবায়নের অভাবে জনগণ বঞ্চিত হচ্ছে। সামাজিক প্রভাব, দুর্নীতির কারণে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটছে, যা সাধারণ জনগণের জীবনে নেতিবাচক প্রভাব ফেলবে। বিদ্যুৎ কাটছাঁট কারণে শিক্ষা ব্যবস্থা, সেবা সহ অন্যান্য ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হচ্ছে। শুধু পিডিবি নয়, বিদ্যুৎ খাতে দুর্নীতি শুধু পিডিবির মধ্যে সীমাবদ্ধ নেই, অন্যান্য প্রতিষ্ঠানগুলোতেও অনিয়মের চিত্র দেখা যাচ্ছে, যার ফলে পুরো খাতের কার্যক্রম ব্যাহত হচ্ছে। সরকারি নীতির দুর্বলতা, কার্যকর পদক্ষেপ অভাবের কারণে বিদ্যুৎ খাতে দুর্নীতি বৃদ্ধি পাচ্ছে। দুর্নীতিগুলির বাস্তবায়ন সঠিকভাবে না হয় দুর্নীতির সুযোগ আরো তৈরি হচ্ছে। দুর্নীতি প্রতিরোধে উদ্যোগ যেটা নিলে ভালো হবে আর কি, সেটা হচ্ছে বিদ্যুৎ খাতের প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। প্রকল্পের বরাদ্দ বাস্তবায়ন প্রক্রিয়ায় জনগণের অংশ বৃদ্ধি করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে কঠোর আইন প্রয়োজন। বিদ্যুৎ খাতে যারা অনিয়মের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। নিয়মিত বিদ্যুৎ পরীক্ষা নিরীক্ষা ও পর্যবেক্ষণের ব্যবস্থা প্রয়োগ করে বিদ্যুৎ খাতে অনিয়ম প্রতিরোধের উদ্যোগ নিতে হবে। এই প্রক্রিয়ায় দুর্নীতি চিহ্নিত করা সম্ভব হবে। জনগণের মতামত গ্রহণ করে বিদ্যুৎ খাতে দুর্নীতির মোকাবেলা কার্যকর কৌশল তৈরি করা উচিত। জনগণের কণ্ঠস্বর শুনে সরকারের উচিত পদক্ষেপ নেওয়া। বিদ্যুৎ খাতে ভয়াবহ ভবিষ্যৎ পরিকল্পনা, দূরদর্শী নীতি। বিদ্যুৎ খাতের দুর্নীতি প্রতিরোধের জন্য দূরদর্শী নীতি প্রকল্প আবশ্যক। সরকারের উচিত দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা, যাতে দুর্নীতি নিয়ন্ত্রণ করা যায়। প্রযুক্তির ব্যবহার, তথ্য প্রযুক্তির মাধ্যমে বিদ্যুৎ খাতকে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে তথ্য প্রকাশ করার জন্য করা উচিত। জনগণের অংশগ্রহণ, বিদ্যুতের দুর্নীতির প্রতিরোধে জনগণের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণকে সচেতন করে তুলতে হবে, যাতে তারা নিজেদের অধিকার সম্পর্কে জানে। প্রযুক্তি, শিক্ষা ও প্রশিক্ষণ, বিদ্যুৎ খাতের সঙ্গে সংশ্লিষ্ট কর্মচারীদের জন্য নিয়মিত শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। আধুনিক প্রকৌশলী প্রযুক্তির সঙ্গে পরিচিত করে তুলতে হবে। বিদ্যুৎ উৎপাদনে রাজনৈতিক দুর্নীতি, চরম অনিয়ম ও দুর্নীতির উদাহরণ। বাংলাদেশের বিদ্যুৎ খাতে রাজনৈতিক দুর্নীতি দীর্ঘদিন ধরে চলে আসছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ চুক্তি ও বরাদ্দের স্বজনপ্রীতি ও দুর্নীতির ফলে বিশাল অঙ্কের অর্থ লুটপাট হয়েছে। নীল নকশার প্রভাব, আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার নীল নকশার বিদ্যুৎ উৎপাদনের নতুন যাত্রা যোগ করেছে, নতুন মাত্রা যোগ করেছে। এই নীল নকশার মাধ্যমে বিদ্যুৎ খাতের বিভিন্ন প্রকল্পের রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা হয়েছে। বিদ্যুৎ খাতে বিদ্যুৎ ও জ্বালানি খাতের পাচার। বিদ্যুৎ জ্বালানি খাতে পাচারে একটি গুরুত্বপূর্ণ সমস্যা। রাজনৈতিক নেতাদের সহযোগিতায় বিভিন্ন কোম্পানির অবৈধ অর্থ পাচার করেছে, যা দেশের অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত করেছে। দুর্নীতি প্রতিরোধের উদ্যোগ, শীর্ষ পর্যায়ে তদন্ত। সরকারি বিদ্যুৎ খাতে দুর্নীতির বিরুদ্ধে শীর্ষ পর্যায়ে তদন্ত উদ্যোগ নেওয়া প্রয়োজন। এই তদন্তের মাধ্যমে দুর্নীতির সাথে জড়িত চিহ্নিত করা হবে। জনসচেতনতা বৃদ্ধি করতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হচ্ছে, যাতে সাধারণ মানুষ বিদ্যুৎ খাতে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে পারে। আইনের কঠোর প্রয়োগ, দুর্নীতির দমনের আইন প্রয়োগকারী সংস্থাগুলির কার্যক্রমকে আরো কঠোর করা হচ্ছে। বিশেষ করে বিদ্যুৎ খাতে রাজনৈতিক দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতিমুক্ত বিদ্যুৎ উৎপাদন, ভবিষ্যৎ যদি বিদ্যুৎ উৎপাদনের খাতে রাজনৈতিক দুর্নীতি প্রতিরোধ করা যায়, তবে দেশের অর্থনীতি ও বিদ্যুৎ সরবরাহের উন্নতি হবে। টেকসই উন্নয়ন পদক্ষেপ,
টেকসই উন্নয়ন পদক্ষেপের উদ্যোগ নিলে বিদ্যুৎ খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। বেসরকারি খাতে মুক্ত রাখতে সরকারের সঠিকভাবে পরিকল্পনা করতে সহায়ক ব্যবস্থা গ্রহণ করা হবে, যা বিদ্যুৎ উৎপাদনের নতুন সম্ভাবনা সৃষ্টি করবে। লাভবান ব্যক্তি ও প্রতিষ্ঠান, বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানির ভূমিকা। বেসরকারি উৎপাদনকারী কোম্পানির উদ্দেশ্যগুলি তাদের উৎপাদন খরচ কমানোর মাধ্যমে লাভবান হয়েছে। তারা সরাসরি মূল্য নির্ধারণের ফলে বিদ্যুৎ বিতরণের অধিক মুনাফা অর্জন করেছে, যা জনগণের জন্য ঝুঁকি সৃষ্টি করেছে। ঠিকাদারের অংশগ্রহণ, বিদ্যুৎ খাতের উন্নয়ন প্রকল্পে ঠিকাদারের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তারা সরকারের সঙ্গে চুক্তি করে কাজ করে থাকে এবং প্রকল্পের বাস্তবায়নে অতিরিক্ত অর্থ অর্জন করেছে, যা জনসাধারণের জন্য ক্ষতিকর। সরকারি কর্মকর্তার ভূমিকা, সরকারি কর্মকর্তারা বিদ্যুৎ খাতের নীতিমালা প্রণয়ন এবং বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করে। তাদের কিছু ভুল সিদ্ধান্তের কারণে বেসরকারি কোম্পানিগুলি অধিক সুবিধা পাচ্ছে, যা খাতটির স্বচ্ছতা কমাচ্ছে। আন্তর্জাতিক ঋণদাতাদের প্রভাব, ঋণদাতাদের লাভবান হওয়া। আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাগুলি বিদ্যুৎ খাতে বিনিয়োগ করে অনেক লাভবান হচ্ছে। তারা ঋণের মাধ্যমে সরকারের উপর চাপ তৈরি করে এবং বিদ্যুৎ প্রকল্পে তাদের শর্তগুলি চাপিয়ে দেয় এবং আমার মনে হয় আমি হেডলাইনগুলো পড়ে যাই, হ্যাঁ সেটাই চাই, হেডলাইন পড়ে তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে। না আমি তো সময়টা দিচ্ছি, হ্যাঁ সময়টা দিচ্ছি, আমি এটা জাস্ট করে যাই, কারণ এটা বিশাল সাবজেক্ট। আচ্ছা, ঋণদাতারা লাভবান হওয়া, ঋণের শর্ত বলি, অর্থনৈতিক প্রভাব, অপব্যবহার ও দুর্নীতি। অপব্যবহারের চিত্র, দুর্নীতির উদাহরণ, দুর্নীতি প্রতিরোধের পদক্ষেপ। আপনারা তো ওখানে দেখছেন দুর্নীতি, আমার গলাও শুকিয়ে গেছে। বিদ্যুৎ বিলের প্রভাব, উচ্চ বিদ্যুৎ বিল, সাবসিডির অভাব, বাজেটের ঘাটতির প্রভাব। অর্থনৈতিক চাপের উৎস, ঋণের চাপ, বিদ্যুৎ সরবরাহে অনিয়ম এবং ব্যয়ের চাপ। সামাজিক প্রতিক্রিয়া, জনগণের অসন্তোষ, সমাজের প্রতিক্রিয়া, আর্থিক সচেতনতা বৃদ্ধি। আচ্ছা, স্মার্ট প্রিপেড মিটার প্রকল্প আপনারা তো নিজেরাই বুঝতেছেন কি করতেছে এই প্রকল্প দিয়ে, কিন্তু এটার যে নেটওয়ার্কটা তৈরি করতেছে, এই নেটওয়ার্কটা হচ্ছে হলো কিছু ব্যক্তির নেটওয়ার্ক, এবং যেখানে জানা যায় যে ওই সরকারের প্রধানমন্ত্রী আত্মীয় স্বজনদের মধ্যে আছে, এবং তাতে তারা কোটি কোটি টাকা লাভবান হবে এই প্রিপেড মিটারে। আমি এর প্রকল্পে পটভূমিটা কিছু পড়তেছি না। হ্যাঁ, তারপর দুর্নীতির প্রভাবগুলো আছে, দুর্নীতির প্রতিরোধের উপায়, ভবিষ্যৎ পরিকল্পনা। এখন রূপপুর পারমাণবিক প্রকল্প, এটা সম্বন্ধে আপনারা সবাই জানেন। রূপপুর প্রকল্পের চুক্তির কার্যক্রম, রূপপুর প্রকল্প দুর্নীতির প্রতিকার, রূপপুর প্রকল্প অর্থনৈতিক প্রভাব, দুর্নীতির আন্তর্জাতিক চিত্র। এই রূপপুরের ব্যাপারে আপনাদের বলি, রূপপুরে যেটা করেছে, আমি পরে রূপপুরের জন্য আর একটা পাঠা আসলে পরে আর্থিক কত লুটপাট হয়েছে পরে বলবো আমি। রূপপুরে কিন্তু
এটাকে চালু করতে পারবো না যতক্ষণ পর্যন্ত ট্রান্সমিশন লাইন না হবে। তার অর্থ হচ্ছিল যে সুদের টাকা গুনতে হবে, বিদ্যুৎ উৎপাদন করে কিন্তু সুদের টাকা গুনতে হবে তাদেরকে। তো এবং দাম তো বাড়ানোই আছে। তারপরে যেটা তৈরি করেছিল যে ভারতীয় ম্যানেজমেন্ট এটাকে চালাবে এই টেকনিক্যাল সাপোর্টটা নিয়ে। তো এগুলোতে অনেক টাকার দুর্নীতি হয়েছে। বিদ্যুৎ খাত দুর্নীতির ফলাফল, দুর্নীতির প্রতিকার। এই সবাইকে ধন্যবাদ। আমি এখন আপনাদেরকে রূপপুরের রূপপুরের উপর বলতে চাই। রূপপুরের উপরে রূপপুরের উপরে প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী সহ অনেকের বিরুদ্ধে দুদক মামলা। হ্যাঁ, রূপপুরে যেটা হয়েছে আপনার রূপপুরে পাড়া ওই দুর্নীতির ব্যাপার